অনুযায়ী ওই যে মাইক টাইসন বলেছিল না আমেরিকান, যে উই ডোন্ট সার্ভ এ টাইরেনি, উই ডোন্ট সার্ভ এনি পার্সন, ওই জায়গায় ওই প্রফেশনালিজম আমাদের এই পুলিশ বাহিনীর ভিতরে এবং অন্যান্য অ্যাডমিনিস্ট্রেশন আর্ম ফোর্সের ভিতরে ঢুকাতে হবে, ওটা বানিয়ে দেয়। তো কারো অবদানকে ছোট করে দেখা যাবে না। এইটা ঠিক যে ছাত্ররা যে জুলাইতে যে বিপ্লব করেছে তারা 1 মাস মাঠ ধরে থেকেছে, ওটাও জনগণের সমর্থন ছিল, ডাইরেক্টলি আর ইনডাইরেক্টলি পলিটিক্যাল পার্টির সহযোগিতা এবং সমর্থন ছিল। আপনার প্র্যাকটিসিং ব্যারিস্টার, আপনি একটা এমার্জেন্সি প্রোক্লেমেশন করে আপনি 100 ট্রাইব্যুনাল করতেন, 100 ট্রাইব্যুনাল 50টা এই গণহত্যার বিচার করতো, আর 50টা এই দুর্নীতি যারা একটা মানি লন্ডারিং করছে তাদের বিচার করতে। একটু আপনার প্রশ্নের উত্তরে যাওয়ার আগে র্যাবের ব্যাপারে আর দুটি কথা বলি। র্যাবের ডিজি যেহেতু ক্ষমা চেয়েছে, আই অ্যাপ্রিসিয়েট অ্যাগেইন। র্যাবের এখন উচিত গত 15 বছরে তারা যে সমস্ত মানবাধিকার অপরাধ করেছে, মানবাধিকার লঙ্ঘন করেছে, একটি হাই পাওয়ার তদন্ত করে জনগণের সামনে তাদের নাম প্রকাশ করা এবং কার কাছ থেকে আদেশ প্রাপ্ত হয়েছে। আমরা যেমনটি জেনেছি এইটা রক্ষী বাহিনীতে রূপান্তর করেছিল কুখ্যাত তারেক সিদ্দিকী, তার সাথে ছিল পলাতক মুজিব, লেফটেন্যান্ট জেনারেল মুজিব আর ডিজিএফআই কিছু অফিসার। তাদের উচিত, মানুষ হয়তো তাদেরকে ক্ষমা করে দিবে যদি তারা এই 15 বছরের কর্মকাণ্ডের উপরে একটি তদন্ত করে যারা অপরাধ করেছে, যারা আইন বিরোধী কাজ করেছে, তাদের নামগুলা জনগণের সামনে এসে এবং তাদের বিরুদ্ধে বিচারের ব্যবস্থা করা। তাহলে আমরা মনে করব যে র্যাব আসলে হয়তোবা ক্লিন হওয়ার চেষ্টা করছে। এইখানে যারা দুর্নীতি করছে, আমরা জানতে পারি যে কিছু অফিসার মারাত্মকভাবে দুর্নীতিতে লিপ্ত হয়েছে, তাদের দুর্নীতি আনার্ট করে তাদেরকে দুর্নীতি দমন কমিশনে বিচারের জন্য তাদেরকে প্রেরণ করা উচিত। তাহলে র্যাব ক্লিন হতে পারে, তাহলে হয়তো যে ওপিনিয়নটা আসছে র্যাব বিলুপ্তি করার, সেইটার পুনর্বিবেচনা করা যেতে পারে। বাট অ্যাগেন আই উইল সে যে পুলিশ, র্যাব অথবা কে কিভাবে চলবে, ইভেন ইন্টেলিজেন্স সংস্থা, এইটা অনেকখানি নির্ভর করে ক্ষমতাসীন যে পলিটিক্যাল পার্টি তাদের উপরে। ওইখানে যারা টপ নেতৃত্ব, যারা জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতা আসবে, তাদের এই প্রতিশ্রুতি থাকতে হবে যে তারা শুধু র্যাব নয়, কাউকেই পলিটিক্যাল পারপোসে ব্যবহার করবে না। দে উইল বি অ্যাডমিনিস্ট্রার্ড, দে উইল পারফর্ম দেয়ার ডিউটিস অনলি ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য ল অনুযায়ী। ওই যে মাইক টাইসন বলেছিল না আমেরিকান, যে উই ডোন্ট সার্ভ এ টাইরেনি, উই ডোন্ট সার্ভ এনি পার্সন, ওই জায়গায় ওই প্রফেশনালিজম আমাদের এই পুলিশ বাহিনীর ভিতরে এবং অন্যান্য অ্যাডমিনিস্ট্রেশন আর্ম ফোর্সের ভিতরে ঢুকাতে হবে যে আমি কোনোভাবে অন্যায় আদেশ প্রতিপালন করব না, প্রয়োজন বোধে আমার চাকরি চলে যাক, যার জন্য এইরকম যাতে বিচারের সম্মুখীন হতে না হয়। সবচেয়ে জঘন্য ঘটনা ছিল যেগুলা হাবিব ভাই বলেছে, 7 মার্ডার, আপনার এই যে মাজারের অর্থ লুট, ডাকাতি, এর চেয়েও জঘন্য ঘটনা ছিল যেভাবে কক্সবাজারের যে কাউন্সিলর একরামুলকে হত্যা করেছে। একরামুলের সেই মৃত্যুর আগে গঙ্গানি, আমার কালকেও একটা অনুষ্ঠান ছিল মায়ের ডাকে, সেইখানে শুনেছি, আপনার হৃদয় কেঁপে উঠে, আপনার চোখে পানি চলে আসবে যে কিভাবে তাদেরকে ক্রস ফায়ার করেছে। আমরা প্রাইভেটলি জানতে পেরেছি ওইখানে যে র্যাবের অফিসার ছিল সে নাকি পাগল হয়ে গেছে এবং ডিজিএফের যে অফিসার ছিল সেও পাগল হয়েছে। পাগল তো হওয়ারই কথা, যে জীবন তুমি দিতে পারবা না, ট্রেনিং প্রাপ্ত হইছো, কমিশন পেয়েছো, কোন পরিবার থেকে এসছো যে এতটুকু অন্যায় আদেশ প্রতিহত করতে পারলা না? কই, আমরা তো 20 বছর চাকরি করছি, অন্যায় কোনো কিছু করা তো দূরের কথা, আমার কোনো সিনিয়র কোনোদিন তো একটা অন্যায় আদেশও দেয়নি। তোমরা কেন সেই মেরুদণ্ডের উপর দাঁড়াতে পারলা না? তোমাদের কান্না, তোমাদের পাগল হওয়া একদম বৈধ, শুধু সেইটা না, তোমাদের বিচারের সম্মুখীন হতে হবে। এবং ইকরামুলের এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে অলরেডি অভিযোগ এসছে এবং তারা খুব তাড়াতাড়ি বিচারের সম্মুখীন হবে বলে আমি মনে করি। যে 5ই আগস্ট ঘটেছে সেটা
আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের দোসর ব্যতীত সবার অবদান রয়েছে, প্রত্যেকের। আজকে যে যে স্টেজটা রেডি করে দিছে, যে আপনার ক্রিশ্চিয়ান রোনাল্ডো, সে তো সব গোল করে না। ক্রিশ্চিয়ান রোনাল্ডো কিন্তু খেলাটা বানিয়ে দেয়, গোলটা বানিয়ে দেয়। তো কারো অবদানকে ছোট করে দেখা যাবে না। এইটা ঠিক যে ছাত্ররা যে জুলাইতে যে বিপ্লব করেছে, তারা 1 মাস মাঠ ধরে থেকেছে, ওটাও জনগণের সমর্থন ছিল, ডাইরেক্টলি আর ইনডাইরেক্টলি পলিটিক্যাল পার্টির সহযোগিতা এবং সমর্থন ছিল। তো সবাইকে নিতে হবে। এবং এই যে সরকারটা গঠিত হলো, এইটা তো অত্যন্ত দুর্বল এবং অনভিজ্ঞ একটি সরকার গঠিত হয়েছে। কারো রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা নাই। প্রফেসর ইউনূস সাহেবের ইন্টারন্যাশনাল ব্র্যান্ড রয়েছে, কিন্তু আপনি একজন ক্রিকেটারকে দিয়ে যদি ফুটবল খেলতে দেন, অর্থনীতিবিদ, শিক্ষক, ঠিক আছে, আপনি এখন এই শচীন টেন্ডুলকারকে অথবা ব্রায়ান লারাকে এনে আপনি ফুটবল খেলতে দেন, পারবে কিনা? এটা সোজা না, কারণ এক্সপার্টাইজ। আই এম এ লয়ার, ব্যারিস্টার। আমি তো এখন এই একটা প্রেসক্রিপশন দিতে পারবো না যে একটা পেশেন্ট জ্বর হলে হয়তো বলতে পারবো একটু প্যারাসিটামল খাওয়া, এর বাইরে কিছু করতে পারবো? ওপেন হার্ট সার্জারি করতে পারবো? দ্যাটস দ্য রিয়ালিটি। আপনার ব্র্যান্ডটা কাজে লাগিয়ে আজকে একটি সর্বদলীয় সরকার হওয়া উচিত ছিল। মিড লেভেল একটা রাজনৈতিক কর্মীর যে অভিজ্ঞতা থাকে, মিড লেভেল একজন রাজনৈতিক নেতা যদি সৎ হয় এবং সাহসী হয়, তার যে অভিজ্ঞতা থাকে, সেই অভিজ্ঞতা এখানে একজনও নাই। যে যে উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছে, এর অর্ধেক একেবারে অথর্ব, একেবারে কোনো কিছু ডেলিভার করতে পারে না, কোনো কিছু। এর 2-3 জন আছে ডায়মন্ড, সে ভুগছে, কাউকে চেনে না, নাম মনে রাখতে পারে না। তো এই যে ছাত্ররা এত বড় ত্যাগের পরে 1500-র বেশি বাংলাদেশের নাগরিক ছাত্র জনতা নিহত হলো, আপনার এত মানুষ পঙ্গু হলো, চোখ হারালো, সেই সুযোগটা যদি নষ্ট হয়, আজকে এই সুযোগটা তো সবার জন্য। সেই জন্য আমরা ক্লিয়ারলি বলতে চাই যে আপনারা আসলে এখন পর্যন্ত কিছুই করতে পারেননি। যদি করতে পারতেন তাহলে প্রথম উচিত ছিল বাই নাও, এই যে গুম, খুন এবং গণহত্যা যারা করছে, তার অন্তত অনেকের বিচার বাই নাও কমপ্লিট হওয়া উচিত ছিল। সুপ্রিম কোর্টে 10,000-এর বেশি লয়ার, 1,000-এর বেশি আপনার প্র্যাকটিসিং ব্যারিস্টার। আপনি একটা এমার্জেন্সি প্রোক্লেমেশন করে আপনি 100 ট্রাইব্যুনাল করতেন। 100 ট্রাইব্যুনাল 50টা এই গণহত্যার বিচার করতো, আর 50টা এই দুর্নীতি যারা একটা মানি লন্ডারিং করছে তাদের বিচার করতেন। আজকে অন্তত 50টা টপ দুর্নীতিবাজের বিচার হয়ে তাদের সম্পত্তি রাষ্ট্রীয় কোষাগারে আসা উচিত ছিল। সেই টাকা দিয়ে আপনি যারা নিহত হয়েছে তাদের ক্ষতিপূরণ দেবেন, যারা আহত হয়েছে তাদের ক্ষতিপূরণ দেবেন এবং পুনর্বাসন করবেন। আপনি তো এই এমনিতে টাকা নাই, আপনি তো সেই জায়গায় যাচ্ছেন না। তাহলে আপনার এই যে অন্তর্বর্তী সরকার গঠন, এই গঠনে কি এইটার ব্যর্থতার একটা সিগন্যাল দিচ্ছে কিনা? প্রফেসর ইউনূসের ওই কথাটা বলে আমি শেষ করব যে আপনি বলছেন আমরা ব্যর্থ হতে পারি না, ব্যর্থ না হতে যা যা প্রয়োজন সেইটা করুন। তাদের আরেকটি প্রায়োরিটি কাজ ছিল বিডিআর কার্নেজের পুরো তদন্ত শুরু করা। বিডিআর কার্নেজের পুরো তদন্তের কথা আমরা শুনেছিলাম, জনগণের আকাঙ্ক্ষা ছিল। এখন পর্যন্ত আমরা কোনো সিদ্ধান্ত দেখলাম না। কেন? আপনারা কি কর্তৃক ম্যানেজড হয়ে গেছেন, ইন্ডিয়া কর্তৃক ম্যানিপুলেটেড হয়ে গেছেন? এইটা এদেশের জনগণ মানবে না। বিডিআর হত্যাকাণ্ডের কাণ্ডের আর একটা জন আকাঙ্ক্ষা ছিল ভারতের সাথে যে আওয়ামী লীগ এই ফ্যাসিস্ট যে এক পেশে নির্বাচনগুলো এই চুক্তি এবং সমঝোতা স্মারক করেছিল, যেখানে বাংলাদেশের জনগণের স্বার্থ এবং বাংলাদেশের স্বার্থ ভুলান্তিত হয়ে গেছে, সেই চুক্তিগুলোকে রিভিউ করা। আপনি এমন একজন ফরেন অ্যাডভাইজার দিয়েছেন যে তো অ্যাকশনসে স্বৈরাচারী দোষর ছিল, তার কথাবার্তায় তো ইন্ডিয়ান এপিজমেন্ট পলিসি প্রকাশ পায়। তো এত ভীতু লোক, এত অনভিজ্ঞ লোক দিয়ে আপনি কিভাবে সফল হবেন? পৃথিবীতে কোথায় উদাহরণ আছে যে বিপ্লব উত্তর অথবা এই যে অভ্যুত্থান উত্তর অথবা যুদ্ধ উত্তর পরিবেশে এইরকম একটা নরম সরকার, এইরকম একটা এনজিও টাইপ সরকার সফল হয়েছে? আমার জানা নাই। আপনারা যদি জানেন আপনারা বলতে পারেন। সেই জন্য এখনো বলি, আপনাদের ভুল ত্রুটি বিবেচনা নিয়ে ইমিডিয়েটলি এই যারা অথর্ব তাদেরকে ওখান থেকে বিদায় করুন। যারা যোগ্য, সাহসী, সৎ এবং যারা রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা রয়েছে সেই রকম লোক নিয়ে আপনার এই অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেন, যাতে আপনারা এই